যাই হোক, এই দেখুন, উফ, আমার কিন্তু শাড়ি আপনারা কিন্তু পরে দেয়। তোমরা যে দুষ্ট, যে এত খারাপ নজরে তোমরা দেখো। আমি তো দিনে দেখাতে পারি না, রাত হলে দেখাবো আপনাদেরকে আমি তো রাত হলে দেখাই দিয়েছি বেশি করে। তুমি কিন্তু তুমি আবার কখন আসলা? আমি রহিম না, এতদিন ধরে তুমি বিদেশে আসো, তো আমার যৌবন জ্বালা তো উতাল পাতাল শুধু করতেছিল। এখন তুমি আমার কাছে আসছো, জান ছাড়ো, রুমে চলো, জান না, রুমে চলো, দরকার নেই। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আবার গু বলাকা হিসেবে আমি আমাদের এলাকার পুলের মধ্যে চলে আসি। তো গাইজ, আমি পুলের নিচে চলে আসি। তো আমি একজন গু বলাকা হিসেবে আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার মানুষ এই যে পুলটা আছে দেখুন, পুলের নিচে কিভাবে পায়খানা করে আর পায়খানার কালার কিরকম হয় এগুলো আপনাদের সব কিছু দেখাবো। এখানে প্রচুর পরিমাণ গু আছে, যেগুলো আপনারা দেখলে বুঝতে পারেন যে মানুষের গু কিরকম কালার হয়। আর আমি তো চলে আসি আমাদের নিজের এলাকার মানুষের গু দেখাইতে। তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন আর গুয়ের কালার দেখুন। এই যে এখানে একটা গু আছে, এটা কালারটা দেখুন কি রকম একটা কালার। কালার দেখতে পাবেন আমাদের ব্লগে এবং আমার ব্লগে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গু। তো আমি আপনাদেরকে আরো গু দেখাচ্ছি, যে সামনে যে দেখতে পাচ্ছেন যে অনেক এখানে খালবিল আছে, এখানেও মানুষ প্রচুর হাগে। সেখানে আপনাদেরকে আমি নিয়ে যাব। তো আপনারা আমার এই ভিডিওর সাথে থাকুন, অবশ্যই আমার এই ভিডিওটি ফলো দিয়ে শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন। 5 বছর পর গ্রামে আসলাম, গ্রামে কাউকে দেখতে পাই না। মাঠের দিক দিয়ে আসলাম, মাঠেও কেউ নাই। যাই, আমি আমার বউয়ের সাথে দেখা করি। হ্যাঁ, এটা পারভেজ ভাই না? যাই, পারভেজ ভাইয়ের সাথে দেখা করে আসি। ও এখানে নিচে কি করতেছে? এখানে তো গ্রামের মানুষ পায়খানা করে করে শেষ করে দিছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সামনে খালবিল আছে। হ্যাঁ, পারভেজ ভাই না? আপনি এখানে পুলের নিচে কি করতেছেন? হ্যাঁ জাহাঙ্গীর ছোট ভাই, তুমি তো বিদেশে ছিলা, কখন আসলা? ভাই আজকে আসলাম, আপনার কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট ভাই। তো ছোট ভাই আমার লাইফের সাথে জয়েন করো। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই জাহাঙ্গীর বিদেশে থাকে। তো আপনাদেরকে তো আমার এলাকার গু সম্পর্কে জানালাম। তো আপনাদেরকে আজকে একটা নতুন তথ্য দিব, সেটা হলো যে বিদেশি গু কিভাবে কালার চাষ করে সেটা। জাহাঙ্গীর ছোট ভাই, তুমি বলো বিদেশি গু কিভাবে কালার চাষ করে। হ্যাঁ ভাই, আপনি কি বলতেছেন এসব? গু? আরে ভাইয়া, গু হলো এখন মনে করো যে আমার রোজগার রুটি সবকিছুই। আমি এখন গু নিয়ে পুরো বাংলাদেশের টপে 1 নাম্বার ব্লগার হিসেবে আছি। এখন শুধু তোমাকে আমি জিজ্ঞাসা করবো, ভাই বলো ছোট ভাই হিসাবে, যে তুমি যে থাকো সেই দেশের নাম কি বলো? সিঙ্গাপুরে থাকি আমি। সিঙ্গাপুরে থাকো? মানুষ তো দেখুন ভাই আপনি এসব কি বলতেছেন? আপনার কি মাথার সমস্যা হয়ে গেল নাকি? আরে ছোট ভাই, তুমি বুঝতেছো না কেন? এই যে আমি ভিডিও করতেছি, এই ভিডিওটা দেখো কতজন লাইভে আছে। 720 জন লাইভে আসতেছে, আরো হাজার হাজার মানুষ আসবে, মিলিয়ন মিলিয়ন থেকে যাবে। তুমি যদি আমার লাইভে জয়েন করো, তোমার যে ফ্যান ফলোয়ার আছে, তুমি ফেসবুক চালাও না, তুমি একটা নতুন পেজ খুলবা আমার সাথে। এখন আজ থেকে তুমি এরকম গু ব্লগার, দ্বিতীয় ব্লগার তোমাকে বানাই দিব। আমার সাথে থাকবা, চলো তোমাকে সামনে নিয়ে যাই, দেখায় মানুষের গু কিরকম। আর তুমি শুধু বলবা যে তুমি যে সিঙ্গাপুরে থাকো, সেখানকার মানুষের গু কালা কি হয়। তো বন্ধুরা, আপনারা আমার এই লাইনে থাকুন, বিদেশি গু কালার কিরকম হয় সেটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এখনই দেখাবো না, সেটা টুইস্ট আছে, শুধু টুইস্ট আছে। টুইস্টের জন্য সবাই অপেক্ষা করুন। এই যে দেখুন আমার ছোট ভাই জাহাঙ্গীর, সে থাকে বিদেশে। হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, সে বলবে শেষ ভিডিওতে আমাদের শেষ সময় যে বিদেশের মানুষগুলা কিভাবে গুয়ের কালার চেঞ্জ হয়, কিভাবে মানুষের পরিবর্তন হয় গুয়ের কালার, সেগুলো আপনাদেরকে নিয়ে দেখাবো। তো আমি একজন গু ব্লগার হিসেবে আপনাকে দেখাচ্ছি এবং কি বিদেশের সম্পর্কে জানাচ্ছি। তো আপনারা সবাই আসুন আমাদের ভিডিওতে, সামনে দেখাবো নতুন নতুন কারিশমা। ভাই রাস্তা চলেন, এখানে খালি গুয়ের গন্ধ, এখানে গুয়ের গন্ধ। আরে গুয়ের গন্ধ, গু নিয়ে তো আমি টাকায় টাকা করে দিলাম, আর তুমি গুয়ের গন্ধ কথা বলতেছো। চলো ভাই, এই নিচে যে গুয়ের গন্ধ, আপনি কিভাবে ছিলেন বুঝলাম আরে না। বোকা, তুমি তো নতুন। আমি ব্লগার হিসাবে এখন বাংলাদেশের টপ 1-এ আছি, তুমি এটা কি জানো? তুমি আসছো, তোমাকেও শিখাই দিব গুয়ের গন্ধ শ্যান মনে হবে, শ্যান। ভাই আপনি যে এসব ভিডিও বানান, এই যে এমবির দাম, এত এমবি কিভাবে আপনি পান? আরে বোকা, তুমি কই আছো? আমাদের এলাকা তো ডিজিটাল হয়ে গেছে, ওয়াইফাই ঢুকে গেছে এলাকায়। ওয়াইফাই ঢুকে গেছে, এখন মনে করতে এমবির কোনো টেনশন নাই। মাসে 500 600 700 টাকা বিল দিই, ধুমসে নেট চলে। ওই জন্য তো আমি ব্লগ করতেছি এখন থেকে। মনে করে আমার ব্লগগুলো প্রতিদিন রাত্রে লাইভে আসি, লাইভে যাই, সবার সাথে কথা বলতেছি গু বিষয়ে। তুমি তো বুঝতে পারছো আমি কি বিষয়ে নিয়ে মনে করো ব্লগ তৈরি করি। তুমিও আমার সাথে থাকবা, তোমাকে শিখাই দিব, আমাদের গ্রুপে তোমাকে জয়েন করে দিব। সেখানে তুমি মনে করো যে আমার প্রিয় সদস্য হয়ে যাবা। ভাই আমার এখন সময় নাই, আমি মাত্র বিদেশ থেকে আইলাম, আমার বউয়ের সাথে আমাকে দেখা করতে হবে। আমার বউয়ের কাছে অনেক দিন যায় নাই, অনেক দিন দেখা হয় নাই। তাই আপনি আপনার গ্রুপ ব্লগ নিয়ে থাকেন, আপনার সাথে পরে সাক্ষাৎ করবো নি, পরে দেখা করবো। আপনি আপনার গ্রুপ ব্লগ নিয়ে থাকেন। কি বুঝবে, বাংলাদেশে টপ 1 নম্বরে গু ব্লগার হিসেবে আমি আছি। আমার সাথে এরকম কথা বললি, দুনিয়া থাকেন। 5 বছর পরে গ্রামে আসলাম, আমার বউ সব সময় পর্দা করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। না জানি আমাকে দেখে যে কত লজ্জা পায়। আমার বউ তো একজন লজ্জাপতি মেয়ে।
যাই আমার বউয়ের সাথে দেখাটা করে নে। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। সো এটা আমার নতুন আইডি, আগের আইডি আমার নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই দেখুন, উফ, আমার শুধু শাড়ি আপনারা শুধু পরে দেয়। তোমরা যে দুষ্ট, যে এত খারাপ নজরে তোমরা দেখো। আমি তো দিনে দেখাতে পারি না, রাত হলে দেখাবো আপনাদেরকে আমি তো রাত হলে দেখাই বেশি বেশি করে। সো রাতে আপনারা দেখবেন, আর দিনের বেলা দেখালে আমার একটু প্রবলেম হয়, বুঝতে তো পারতেছেন। রসে ভরা যৌবন আমার, কি আর বলবো, সহ্য করতে পারতেছি না। জামাইও গেছে বিদেশে, বিদেশ থেকে আসতেছে না। 4 বছর ধরে কোনো খোঁজ খবর নাই আমার জামাইয়ের। আপনারাই তো আমার সবকিছুই করতেছেন, মেটাচ্ছেন। রাইতে আরো মজা দিব আপনাদেরকে, অনেক অনেক মজা দিব। সো আমার এই টিকটক আইডিতে সবাই সাপোর্ট করবেন, সবাই জয়েন হবেন। রাইতে আমি লাইভে আসবো, এই লাইভেতে সবাই বউ দরজা খুলে রাখছো কেন? এটা কি আমার বউ? চুল কালার করা, আবার শাড়ি পরছে। আমার বউ তো পর্দা করবে। যাই তো দেখি। তুমি কে তুমি আবার কখন আসলা? আমি রহিমা। তুমি রহিমা? হ্যাঁ রহিমা আমি। দেখে তো চিনাই যায় না। আরে তুমি না পর্দা করতা, তোমার চুল কালার করা কেন? আবার শাড়ি পরছো, তুমি না নামাজ পড়তা। আরে তুমি এখন বুঝো, গ্রামে ওয়াইফাই ঢুকছে। তো ওয়াইফাই ঢুকলে আমার টিকটক আইডি আছে না, টিকটক আইডিতে আমি কত ভিডিও ছাড়ি। আমি তো আগে পর্দা ছিলাম না, তো পর্দা থাকলে তো আমার ভিডিওগুলো একদম ভাইরাল হয় না, ফর ইউ তো যায় না। এই কারণে পর্দা মর্দা সব বাদ, এখন শুধু খোলামেলা। যত খোলামেলা তত ভিউ, যত ভিউ তত আমার টাকা। হ্যাঁ? ওই কি? তুমি দেখছো আমি আগে থেকে কতটা চেঞ্জ হয়েছি? এতদিন ধরে তুমি বিদেশে আসো, তো আমার যৌবন জ্বালাতো উতাল পাতাল শুধু করতেছিল। এখন তুমি আমার কাছে আসছো, জান ছাড়ো, ছাড়ো। আমি আর সহ্য করতে পারতেছি না, চলো রুমে চলো স্যার। তুমি কি রহিমা? আমার তো মনেই হচ্ছে না, আমার বিশ্বাসই হচ্ছে না। তোমার বিশ্বাস হচ্ছে না? তোমাকে না আমি বললাম যে আমি টিকটক করি, তো টিকটক করলে তো চুল কালার করতে হবে, তাই না? তুমি সহ্য চলো, চলো তুমি চলো, আমার আর সহ্য হচ্ছে না। যান চলো। আরে ছাড়ো আমাকে। যান রুমে চলো, যান। না, যান রুমে চলো। আমার দরকার নেই।